নামাজের মধ্যে ঢেকুরের সাথে খাবার চলে আসছে, নামাজের বিধান কি? হলো ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয়, এটা কি শিরকের অন্তর্ভুক্ত? যার সাথে বিয়ে ঠিক হয়েছে যদি সে ফোনে বিয়ে পরবর্তী সেক্সুয়াল লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে, তার উত্তর দেওয়া যাবে কিনা? হায়েজ শেষে গোসল না করে সহবাস করা যাবে কিনা? হায়েজ বন্ধ এমন তালাকপ্রাপ্ত নারী কতদিন ইদ্যত পালন করবেন? একটি কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে কোরআন শিখছি, শিক্ষিকা বলছেন মাসিক অবস্থা শেখার জন্য কোরআন পড়া যাবে, এ নিয়ে বিভ্রান্তিতে আছে। কয়েকবার এমন পরিস্থিতি হয়েছে যে আমার উপর গোসল ফরজ ছিল কিন্তু গোসল করার মতো পরিবেশ পাইনি, তবুও ওযু করে বাবার পেছনে নামাজে দাঁড়াতে হয়েছে। আমি নামাজের নিয়ত করিনি, শুধু একামত দিয়েছি এবং বাবার পেছনে শারীরিকভাবে নামাজ অংশ নিয়েছি, অবস্থা আমার কি গুনাহ হয়েছে? প্রশ্ন হলো নামাজে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়লে নামাজ সহিহ হবে কিনা? উত্তর হলো বিয়ের পরে মেয়েরা যদি বাবার বাড়িতে 15 দিনের কম থাকার নিয়তে আসে তাহলে কি কসর করবে? পরে প্রশ্ন হলো বিয়ের পূর্ব শর্ত হিসেবে অনেকেই বলে থাকেন আগে নিজের পায়ে দাঁড়াও পরে বিয়ে। ইসলামে বিয়ের জন্য সক্ষমতা বলতে কি বোঝায়? নামাজের মধ্যে ঢেকুরের সাথে খাবার চলে আসে, নামাজের বিধান কি? ঢেকুরের সাথে যদি সামান্য খাবার চলে আসে ওটা পেটের ভিতরে গিলে গেলে অসুবিধা নেই, যদি অনেক বেশি খাবার চলে আসে তাহলে সেটা গিললে নামাজ ভঙ্গ হবে, নষ্ট হবে। যদি বেশি বেশিটা বের হয়ে আসে গলা থেকে মুখের দিকে তাহলে সেক্ষেত্রে সেটা আবার গিলে ফেলাটা নামাজ ভঙ্গের কারণ হতে পারে। আর যদি বুটের দানার মতো এরকম অল্প স্বল্প খাবার উঠে আসে সেটা খেয়ে ফেলে নামাজ নষ্ট হবে না। হলো ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয়, এটা কি শিরকের অন্তর্ভুক্ত? খুবই চমৎকার একটি প্রশ্ন, মাশাআল্লাহ। ব্যথা পেলে বা কোনো কষ্ট অনুভব হলে অনেক সময় আমরা ও মা ও বাবা বা বাবা গো মা গো এরকম বলে আমরা ডাক দিই। এই ডাক দেওয়াটার মানে এই নয় যে আমরা বাবা কিংবা মায়ের কাছে সাহায্য চাই, তাদের কাছে অলৌকিক কোনো সাহায্য চাই, দূর থেকে তারা আমাদের কিছু করতে পারবেন এরকম বিশ্বাস থেকে আমরা বাবা বা মাকে ডাকি না, এবং তারা আমাদের অলৌকিক সাহায্যকারী এরকম যেহেতু আমরা মনে করি না, সো আমরা ডাক দিই শুধুমাত্র ব্যথা হলে তাদের কথা হয়তো স্মরণ হয়, তারা অনেক বেশি মায়া করেন মমতা করেন, সেই জায়গা থেকে তারা থাকলে চোখের সামনে তারা হয়তো স্নেহ করতেন মমতা করতেন, এরকম একটা অভ্যাসগত ইস্যুতে পরিণত হয়েছে বাবা গো মা গো ডাকটা। এখানে কোনো অলৌকিক কোনো ক্ষমতাধর বা আল্লাহর পর্যায়ে তাদেরকে রেখে সেই বিশ্বাস থেকে তাদেরকে ডাকা হচ্ছে এমনটি এখানে ঘটে না, যার কারণে এটি কোনো শিরকের অন্তর্ভুক্ত হবে না এবং এভাবে ডাকা কোনো গুনাহ হবে না। একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি অভ্যাসটাকে একটু পাল্টায় যদি আল্লাহকে ডাকতে পারি ও আল্লাহ, তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহকে ডাকার মাধ্যমে সওয়াব পেলাম। যার সাথে বিয়ে ঠিক হয়েছে যদি সে ফোনে বিয়ে পরবর্তী সেক্সুয়াল লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে, তার উত্তর দেওয়া যাবে কিনা? উত্তর হলো যে খুবই প্রয়োজনীয় কথা বলা যাবে, অপ্রয়োজনীয় আলাপ বা ঘনিষ্ঠতা বা যেটা শুধুই স্বামী স্ত্রী সুলভ আলাপ আলোচনা সেটা বিয়ের আগদ না হওয়া পর্যন্ত করা যাবে না। আজকাল বিশেষ করে পশ্চিমা সভ্যতার থাবা এটার প্রভাবে আমাদের সমাজে যৌন জীবনে যে সমস্ত বিকৃতিগুলো ঢুকে গেছে সেগুলো অনেক সংসারকে দুমড়ে মুষড়ে শেষ করে দিচ্ছে, অনেকে ভেতরে ভেতরে কুরে কুরে খেয়ে ফেলছে। অতএব এই অপসংস্কৃতির ব্যাপারে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে এবং শরিয়ার কাছে নিজেদেরকে সুপর্দ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে শুভাকাঙ্ক্ষী এবং আমাদের জন্য যে কল্যাণের পথ বাতলে দিয়েছেন এর ভিন্ন আর কোন কল্যাণের পথ আমাদের জন্য থাকতে পারে না। বিধায় বিয়ে শাদী ঠিক হয়েছে কিন্তু আগদ হয় একান্ত একে অন্যের কাছ থেকে ইনফরমেশন, যেগুলো জেনারেল ইনফরমেশন না জানলে নয় সেগুলো জানতে পারেন, কিন্তু স্বামী স্ত্রী সুলভ আলাপ আলোচনা যেটা মূলত রসিয়ে করা হয় এবং যেটা মূলত মনে মনে এক ধরনের তৃপ্তি অনুভব করার জন্যই করা হয়, এটা কিন্তু জায়েজ হবে না। জাস্ট অ্যাজ এ ইনফরমেশন কোনো কিছু জানা দরকার হলে সেটি জানতে পারেন, কিন্তু সতর্ক থাকতে হবে সেখানে যৌন বা আপনার সেক্সুয়াল যে সম্ভোগ কিংবা তৃপ্তি সেটা যেন উদ্দেশ্য বা এখানে আপনার কথাবার্তা আড্ডার মাধ্যমে স্বামী স্ত্রী সুলভ যে আড্ডা সেটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। হায়েজ শেষে গোসল না করে সহবাস করা যাবে কিনা? উত্তর হলো যে মাসিক শেষে গোসল করতে হবে, গোসল করা ছাড়া সহবাস করা উচিত নয়। হায়েজ বন্ধ এমন তালাকপ্রাপ্ত নারী কতদিন ইদ্যত পালন করবেন? হায়েজ বন্ধ এমন তালাকপ্রাপ্ত নারীরা 3 মাস ইদ্যত পালন করবেন, আর যদি স্বামী মারা যান তাহলে সেক্ষেত্রে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবেন। যাদের হায়েজ চালু আছে অব্যাহত আছে তারা তো 3টা মাসিক সেটাই ইদ্যত হিসাবে তারা গণ্য করবেন, আর যাদের মাসিক বন্ধ হয়ে গেছে 40-এর পরে মাসিক বন্ধ হয়ে যাবে না কারণে মাসিক বন্ধ হয়ে যেতে পারে, মাসিক যাদের বন্ধ হয়ে গেছে তারা তালাকপ্রাপ্ত হলে 3 মাস ইদ্যত পালন করবেন এবং 3 মাস পর তারা অন্যত্র চাইলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। একটি কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে কোরআন শিখছি, শিক্ষিকা বলছেন মাসিক অবস্থা শেখার জন্য কোরআন পড়া যাবে, এ নিয়ে বিভ্রান্তিতে আছে। ধন্যবাদ। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে মাসিক অবস্থায়ও কোরআনে কারীম তেলাওয়াত করা, স্পর্শ করা এটা নাজায়েজ, দুইটাই নাজায়েজ। এটা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত, প্রায় সব ইমামদের মতই এটা, এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং সৌদি আরবের সমকালীন আলেমদের কেউ কেউ এটাকে বা সৌদি উলামা কেরাম এটাকে জায়েজ বলেন, অর্থাৎ তারা বলেন যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করা জায়েজ। তো শিক্ষার উদ্দেশ্যে আপনার মাসিক অবস্থায় কোরআনে কারীম তেলাওয়াত করা এটা মৌলিকভাবে জায়েজ হবে না জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে। কিন্তু যদি এমন হয় যে মুখস্থ করেছেন, মুখস্থ
থাকবে না, ভুলে যাবেন, হিফজের ছাত্রী নিশ্চিত ভুলে যাবে, তাহলে সেক্ষেত্রে সে ভেঙে ভেঙে পড়তে পারবে। অনেক ওলামা কেরাম এভাবে পারমিশন দিয়েছে। মৌলিক কথা হলো যে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মধ্যে মাসিক অবস্থায় কোন কেরামে তেলাওয়াত করা যাবে না। কয়েকবার এমন পরিস্থিতি হয়েছে যে আমার উপর গোসল ফরজ ছিল, কিন্তু গোসল করার মতো পরিবেশ পাইনি, তবুও ওযু করে বাবার পেছনে নামাজে দাঁড়াতে হয়েছে। আমি নামাজের নিয়ত করিনি, শুধু একামত দিয়েছি এবং বাবার পেছনে শারীরিকভাবে নামাজ অংশ নিয়েছি। অবস্থা আমার কি গুনাহ হয়েছে? আপনার উচিত ছিল গোসল করে তারপর নামাজ পড়া এবং বাবাকে জানানো যে আমার গোসল করতে হবে। আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে যদি কোনো জড়তা বা লাজুকতা আসে, সেই লাজুকতা রঙ্গ নয়, বরং সেটা কুফরি রঙ্গ। অর্থাৎ ভালো কাজের ক্ষেত্রে যদি জড়তা তৈরি হয়, লজ্জা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সেই লজ্জাকে প্রশ্রয় দেওয়া উচিত না। এখানে আপনার এই কাজটি করা উচিত ছিল, যেটা আমরা মাত্র উল্লেখ করলাম। কিন্তু যদি আপনি সেটি না করে নামাজের নিয়ত ছাড়া জাস্ট আপনি উঠা বসা করে বাবাকে সান্ত্বনা দিয়েছেন, কারণ হয়তো আপনার গোসল করার মতো পরিবেশ পরিস্থিতি ওই সময় ছিল না, কিংবা বলতে পারেন না, তাহলে আপনার গুনাহ হয়নি। কারণ বিনা ওযুতে বা অপবিত্র অবস্থায় নামাজ পড়া গুনাহ, সেই গুনাহ থেকে আপনি মুক্ত রয়েছেন, কারণ আপনি নামাজের নিয়ত করেননি। কিন্তু এই কাজটি আপনার ভুল, বরং ফরজ গোসল আপনাকে যে কোনো মূল্যে করে তারপরে নামাজের দিকে যেতে হবে। জড়তার কারণে, লাজুকতার কারণে গোসল না করা কিংবা গোসল যে ফরজ যেটা না বলা, এগুলো ভুল। প্রশ্ন হলো, নামাজে দুরূদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দুরূদ পড়লে নামাজ সহিহ হবে কিনা? উত্তর হলো, যে কোনো অর্থবহ দুরূদ যেটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা হয়, সেটি পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু দুরূদ ইব্রাহিম পড়াই হলো উত্তম এবং শ্রেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ইব্রাহিম শিক্ষা দিয়েছেন নামাজের সাহাবীদেরকে আদায় পড়ার জন্য। অতএব দুরূদ ইব্রাহিমই আমাদের পড়া উচিত। যদি এটা ছাড়া অন্য কোনো দুরূদ আমরা পড়ি, নামাজ হয়ে যাবে। বিয়ের পরে মেয়েরা যদি বাবার বাড়িতে 15 দিনের কম থাকার নিয়তে আসে, তাহলে কি কসর করবে? বিয়ের পরে মেয়েরা বাবার বাড়িতে আসলে মেহমান হিসেবে আসে, এটা তাদের স্থায়ী কিংবা বর্তমান ঠিকানা হিসেবে বিবেচিত হয় না, যার ফলশ্রুতিতে সেখানে তারা 15 দিন কম থাকলে সেটা মুসাফির হিসাবে তারা গণ্য হবেন এবং কসর করবেন। পরে প্রশ্ন হলো, বিয়ের পূর্ব শর্ত হিসাবে অনেকেই বলে থাকেন আগে নিজের পায়ে দাঁড়াও পরে বিয়ে। ইসলামে বিয়ের জন্য সক্ষমতা বলতে কি বোঝায়? ইসলাম বিয়ের জন্য সক্ষমতাকে শর্ত দিয়েছে। অক্ষম ব্যক্তির জন্য বিয়ে ফরজ নয়, তাকে ইসলাম বিয়ে করার নির্দেশ দেয়নি, বরং কোন ক্ষেত্রে অক্ষম ব্যক্তির জন্য বিয়ে করা নিষেধ। সে নিষেধাজ্ঞার মাত্রা ব্যক্তি ভেদে, পরিস্থিতি ভেদে ভিন্ন হয়, কিন্তু সক্ষমতাটা বিয়ের জন্য শর্ত, এটি ঠিক। আবার অক্ষম ব্যক্তির জন্য বিয়ে আবশ্যক নয়, সেটাও সঠিক। এখন কথা হলো যে কতটুকু সক্ষমতা হলে বিয়ে ফরজ হবে? উত্তর হলো, বা বিয়ে করা জায়েজ হবে, বা সুন্নাহ সাধারণ অবস্থাতে সুন্নাহ হয়, সেটা হবে। এর উত্তর হলো যে বিয়ে করার বিধান প্রযোজ্য হবে বা বর্তাবে তখন যখন কেউ স্ত্রীর মহরের পাশাপাশি স্ত্রীর ডাল ভাত জোগাড় করার মতো সক্ষমতা যখন তার থাকবে, আর্থিক সক্ষমতা এবং শারীরিক সক্ষমতা তার কাছে থাকবে, তার জন্য বিয়ে করা বিধানটি তার জন্য প্রযোজ্য হবে। স্বাভাবিক অবস্থা বিয়ে করা তার জন্য সুন্নাহ হবে, আর বিয়ে না করে তিনি গুনাহে লিপ্ত হতে পারেন, এরকম পরিস্থিতিতে তার জন্য বিবাহ করা আবশ্যক হবে। কিন্তু শর্ত হলো দিন শেষে তার কাছে সক্ষমতা থাকা, এবং সক্ষমতার মানে হলো স্ত্রীর মহর এবং স্ত্রীর ভরণ পোষণের জন্য মিনিমাম যে ব্যবস্থাপনা করা প্রয়োজন তদ্রুপ করতে পারে। এখন আমাদের সামাজিক স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে দেখা যায় আমাদের অনেক টাকা পয়সা হওয়া ছাড়া আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পেরেছি বলে নিজেদেরকে মনে করি না। এর ফলশ্রুতিতে বিয়ে বিলম্ব হয় এবং যার থেকে নানাবিধ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। আজ জেনার যে সয়লাভ হচ্ছে বিবাহ বিলম্ব হওয়ার কারণে, সেটি সবচেয়ে বেশি হচ্ছে। যার কারণে সম্ভবত বিবাহ দেওয়ার ক্ষেত্রে, বিবাহ করার ক্ষেত্রে আমাদের আন্তরিক থাকতে হবে এবং চাহিদাকে কমিয়ে আনতে হবে। প্রয়োজনে অনেক বড় ঘরে বিয়ে না করে নিজের সাধ্য সামর্থ্য অনুপাতে কুফর বা সামঞ্জস্যতা মেনটেন করে তিনি বিয়ে করতে পারেন। অতএব ডাল ভাত জোগাড় করার জন্য যা লাগে মিনিমাম জানা হলে নয়, যেটা দিয়ে আপনার চরিত্র হেফাজত আপনি করতে পারেন বিয়ের মাধ্যমে, সেটুকু ব্যবস্থা করতে পারলে আপনি ইনশাআল্লাহ সক্ষম হিসেবে বিবেচিত হবেন।